হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা ছিল শনিবার বিকেলের ভিডিও। তো শনিবার বিকেলে আপনাদের ভাই অফিস থেকে আসার পরে আমরা একটু মার্কেটে গিয়েছিলাম এই টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য, ঈদের জন্য। তো আরও কেনাকাটা বাকি আছে। তো কথা বলতে বলতে আপনাদের মাঝে অনেক কিছু দেখিয়ে ফেলেছি। তো এখানে তো আমি মেয়ের জন্য দুটো জামা নিয়েছি। অবশ্যই কমেন্ট করে বলবেন জামাগুলো দেখতে কেমন হয়েছে। আর এখানে আপনাদের ভাইয়ার জন্য দুটো শার্ট নিয়েছি, তারপর পারফিউম, তারপর সুগন্ধ বেকারির থেকে কিছু বিস্কুট আইটেম। তো এইগুলোই নিয়েছিলাম আপনাদের ভাইয়ের জন্য একটা গেঞ্জি। তো এগুলোই টুকিটাকি মার্কেট করেছি। তো আরও কিছু কেনাকাটা বাকি আছে, তো সেগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে দেখানো হবে। তো তারপরে পরের দিন সকালে দুপুরবেলা রান্নার জন্য চলে আসছি। তো দুপুরে আজকে আমি অনেক কিছুই রান্না করছি। তো আমি প্রথমে পটল দিয়ে আলু দিয়ে ভাজি করে নেব, আর কলমি শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করব, আর মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো সবগুলো রান্না আপনাদের শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে ভিডিও একটু বড় হতে পারে, আশা করছি ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের মূল্যবান কথাটি কমেন্টের মাধ্যমে বলে যাবেন। তো এখানে তো আমার রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ওখানে আমি ভাজিটা দিয়ে দিয়েছি, আর এখানে কলমি শাকটা রান্না করার জন্য আমি পেঁয়াজ মরিচ ভেজে শুটকিটাও ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এখন আমি সেই তেলে ভেজে নিয়েছি। ভেজে এখন এখানে পরিমাণ মতন সব মশলা দিয়ে দিয়েছি। তো আমি এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে তো ভাজিটাকে আমি উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি। আর আপনাদের যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই আমাদেরকে কী পরিমাণ গ্যাসের সমস্যা। তো গ্যাসের সমস্যা অনেকই, রান্না করতে অনেক কষ্ট হয়। তো এখানে তো রান্না করতে করতে জানালা দিয়ে বাতাস আসছিল, তাই জানালাটা লাগিয়ে রেখেছিলাম। তো এখানে তো একটু বাইরের দিকটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে তো মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে শাকগুলো দিয়ে দিব। তো এখানে আমি কলমি শাক দিয়ে আজকে লটকা শুটকি দিয়ে রান্না করছি। গ্যাসের জন্য শাক রান্নাটা তেমনটা মজা হয় না। ভালো গ্যাসে শাকটা রান্না করলে শাকটা খেতে মজা হয়। আর অল্প গ্যাসে শাক রান্না করলে শাকটা লাল হয়ে যায়, তো খেতেও তেমন ভালো হয় না। তো আজকে শাকটাও ততটা ভালো হয়নি। আমার রান্নার প্রশংসা আমি নিজেই করছি, রান্নাটা ততটা ভালো হয়নি, তাও খেয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে তো শাকগুলো দিয়ে এখন আমি শাকটা কমে এসেছে, এখন আমি একদম পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নেব। আর এদিকে ভাজিটাও আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। রান্নাগুলো করতে অনেক দেরি হয়ে যায়, যেহেতু গ্যাস নেই, গ্যাসের সমস্যা। তো সেই জন্য রান্নাটাও করতে অনেক দেরি হয়ে যায়। আর এদিকে শাক রান্নাটা আমার হয়ে গিয়েছে, আর এখানে ভাজিটাও হয়ে গিয়েছে। তারপর আমি লাউটা রান্না করে নেব, মিষ্টি কুমড়োটা রান্না করে নেব। আমি ডিম ভেজে মিষ্টি কুমড়োটা রান্না করে নেব। তো এগুলো রান্নাই থাকছে আজকের। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে বলবেন। আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো এখানে এই তো লাউটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি লাউটা দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে লাউ বলছি, আবার কেউ কোনো কিছু মনে করবেন না। তো আমাদের এদিকে লাউই বলে, মিষ্টি কুমড়াও বলি। তো আমার আঞ্চলিক ভাষাটাই সবসময় চলে আসে, সেজন্য আমি এটাকে লাউ বলছি। তো এখানে তো লাউটা কষানো হয়ে গিয়েছে। তারপর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, আর আরেক পাশে আমি ডিমটা ভেজে নেব। তো এই তো ডিমটা ভাজার জন্য আমি এখানে ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি এটাকে ভাজ করে সুন্দরভাবে ভেজে নেব। আমি আপনাদের মাঝে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদেরকে ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ রইল। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে তো ডিমটা ভেজে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আবার আরেকটা ডিম ভেজে নিচ্ছি, আমি দুটো ডিম ভেজে নিয়েছিলাম। তো এখন এই ডিমটাও ভেজে আমি দিয়ে দেবো। তারপর আজকে দুপুরে এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ খেয়ে নেব। তো বিকালের জন্য আবার আজকে নুডলসটা রান্না করে নেব। তো আমাদের বিকেলে সাধারণত নুডলস, ফ্রেঞ্চ ফ্রাই এগুলোই খাওয়া হয়, আর বাহির থেকে মাঝে মাঝে কিনে আনা হয়। তো এখানে তো লাউ ঘাটিটা হয়ে গিয়েছে। আমাদের বগুড়াতে এইভাবে লাউ ঘাটি করে খায়। তো আমরা ঢাকাতে থাকি, সেহেতু গ্রামের একটু রান্নার স্বাদ নেওয়ার জন্য এভাবে রান্না করি। আর বিশেষ করে এই রান্নাটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ, তো তার জন্য এটা আমার করা লাগে। তো এখানে তো নুডলসটা আমি রান্না করে নিচ্ছি। নুডলসটা আমি আজকে এতটা রেসিপি দেখাবো না, প্রতিদিনই দেখাই, সেই জন্য শর্টকাটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।